হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। আজ আমি তোমাদের কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন আলোচনা করব। এই কোশ্চেনগুলো আপকামিং ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যারা 2025 সালে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দেবে, তাদের জন্য এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে। দেখো, প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কোশ্চেন, কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? মোরারজি দেশাই, রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী নাকি জওহরলাল নেহেরু? সঠিক উত্তর কী হবে? কার সমাধিস্থল বীরভূমি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান বি, রাজীব গান্ধী। 2 কোশ্চেন, পৃথিবীর শুষ্কতম মরুভূমি হলো কোনটি? গোবি, সাহারা, থর, আটাকামা? পৃথিবীর শুষ্কতম মরুভূমি কোনটি? অপশান ডি, আটাকামা। 3 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পৃথিবীর নবীনতম রাষ্ট্র? পৃথিবীর নবীনতম অর্থাৎ নতুন রাষ্ট্র কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, দক্ষিণ সুদান। নেক্সট 4 কোশ্চেন, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশান এ, দেরাদুন। নেক্সট 5 কোশ্চেন, কোন সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল? 1905 খ্রিস্টাব্দ, 1908 খ্রিস্টাব্দ, 1911 খ্রিস্টাব্দ, 1910 খ্রিস্টাব্দ? সঠিক উত্তর কোনটি হবে? ভারতের রাজধানী কলকাতায় কত সাল পর্যন্ত বহাল ছিল? 5 কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান সি, 1911 খ্রিস্টাব্দে পর্যন্ত। তারপরে আবার স্থানান্তরিত হয় দিল্লিতে। নেক্সট 6 কোশ্চেন, ভারতের স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? ভারতবর্ষে যখন স্বাধীনতা লাভ হয় সেই সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অপশান ডি, জে.বি. কৃপালনি। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 7 কোশ্চেন, গরুর দুধে নিম্নোক্ত কোন ভিটামিনের সমৃদ্ধ? অপশান এ, ভিটামিন বি। 8 কোশ্চেন, কোন ভারতীয় প্রথম ব্রিটিশ সংসদে সদস্য হন? কোন ভারতীয় প্রথম ব্রিটিশ সংসদের সদস্য হন? অপশান এ, দাদাভাই নরওজি। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 9 কোশ্চেন, কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? 9 কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ফ্রান্সিস ম্যাকলিন। নেক্সট 10 কোশ্চেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, প্যারিসে, ওয়াশিংটন ডিসিতে, জেনেভাতে? আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, জেনেভাতে। নেক্সট 11 কোশ্চেন, নিম্নোক্ত যে কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে? নিম্নোক্ত কোন কণাটি সালোকসংশ্লেষ প্রক্রিয়াকে সাহায্য করে? 11 কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান ডি, ক্লোরোপ্লাস্ট। নেক্সট 12 কোশ্চেন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1817 খ্রিস্টাব্দে। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 13 কোশ্চেন, কুঞ্জরানী দেবী নামটি জড়িত কিসের সঙ্গে?
কুঞ্জরানী দেবী নামটি জড়িত কিসের সঙ্গে? সঠিক উত্তর হবে অপশান সি, ভারোত্তোলন। নেক্সট 14 কোশ্চেন, ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য কত? ভারতের উপকূলরেখার দৈর্ঘ্য হলো কত? অপশান ডি ৭৫১৬.৬ কিলোমিটার। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 15 কোশ্চেন, মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? মায়ানমারের দীর্ঘতম নদী অপশান এ ইরাবতী। নেক্সট 16 কোশ্চেন, একটি সিগারেট খেলে একজন মানুষের আয়ু কত কমে যায়? অপশান সি 11 মিনিট। নেক্সট 17 কোশ্চেন, ভারতের আয়কর হলো কোনটি? 17 কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি, প্রত্যক্ষ এবং প্রগতিশীল। নেক্সট 18 কোশ্চেন, শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি? শ্রীলঙ্কার জাতীয় ভাষা কি? তামিল, কন্নড়, সিংহলি নাকি তেলেগু? সঠিক উত্তর কোনটি হবে? অপশান সি সিংহলি। শ্রীলঙ্কার জাতীয় ভাষা হচ্ছে সিংহলি। নেক্সট 19 কোশ্চেন, সিরাজ উদ্দৌলা কলকাতা আক্রমণ করে কলকাতার নাম বদলে কি রেখেছিলেন? সিরাজউদ্দৌলা যখন কলকাতাকে আক্রমণ করে তারপর কলকাতার নাম বদলে কি রেখেছিলেন? সঠিক উত্তর অপশান বি আলীনগর। নেক্সট 20 কোশ্চেন, কলকাতার কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয়? কলকাতায় কোন কলেজটি প্রথম প্রতিষ্ঠিত হয়? 20 কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট 21 কোশ্চেন, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কোনটি? 21 কোশ্চেনের সঠিক উত্তর অপশান বি পিসুরু তালাগালা। নেক্সট 22 কোশ্চেন, ভারতের বর্তমান সেনাপ্রধান কে? ভারতের বর্তমান সেনাপ্রধান কে? অপশান এ বিক্রম সিং। নেক্সট 23 কোশ্চেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে প্রথম কে শপথ নিয়েছিলেন? অপশান বি চক্রবর্তী রাজা গোপালাচারী। নেক্সট 24 কোশ্চেন, কোন দেশের রাজধানীর নাম মানামা? 24 কোশ্চেনের সঠিক উত্তর অপশান এ বাহরিন। বাহরিনের রাজধানীর নাম হচ্ছে মানামা। শেষ কোশ্চেন 25 পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশান ডি প্রফুল্লচন্দ্র ঘোষ। আজকের এই পর্যন্ত, আবার পরের দিন তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।